ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে লিবিয়ায় ভয়াল মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি কুমিল্লার 6 যুবক। ইতালিতে পাঠানোর নামে জনপ্রতি 18 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর এখন লিবিয়ার বন্দি শিবিরে তাদের ওপর চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। জিম্মিদের ছাড়াতে পরিবারগুলোর কাছে দাবি করা হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার মুক্তিপণ। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। কেউ জমি বিক্রি করেছেন, কেউ ঋণ কিংবা ধার দেনা করে জোগাড় করেছেন 20 লাখ টাকা। লক্ষ্য ছিল ইতালি গিয়ে পরিবারের ভাগ্যের চাকা ঘোরানো। কিন্তু ভূমধ্যসাগর সাগর পাড়ি দেওয়ার আগেই ইউরোপের সেই স্বপ্ন রূপ নিয়েছে লিবিয়ায় নরকতুল্য বন্দি শিবিরে। ভুক্তভোগী 6 তরুণী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ও লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা। অভিযোগ উঠেছে লিবিয়া প্রবাসী স্থানীয় দালাল মানিক মিয়া ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। এরপর ইতালি না পাঠিয়ে তুলে দেয়া হয় আন্তর্জাতিক পাচারকারী চক্রের হাতে। ইতালির ফলবান দেখে লিবিয়া নিয়ে দালালেরা কি করে ওখানে জিম্মি করে ফেলে আজকে সবাই অসহায় করে ফেলছে। একটা পারিবারিক সূত্রে জানা যায় 6 যুবককে মুক্তির জন্য মোট 1.5 কোটি টাকা দাবি করেছে পাচারকারীরা। টাকা দিতে দেরি হলেই বাড়ছে নির্যাতনের মাত্রা। ঘটনার পর থেকে স্থানীয় সহযোগী দালালরা আত্মগোপনে চলে গেছে, আর লিবিয়া থেকে ফোন ধরা বন্ধ করে দিয়েছে মূল দালাল মানিক মিয়া। 27 লাখ টাকা দিবি, না দিলে তোর হোলারে মারিলিম। আমরা যে মুহূর্তে কইম আমরা লম্বর দিম, এই লম্বরে তোরা আমাকে টাকা ভাড়া দিবি। শুধু কইতেছে টাকা দিবি না, তো লোকরে এইভাবে অত্যাচার করতেছে। প্রথম কয়দিন মারছে, অনেক মারছে। আমাদের ফোন দেয়, আর আমরা যদি বাড়তি কোনো কথা কই তখন এগের মারা শুরু করে। মানুষ জীবন সন্তান না হয়, ধ্বংস না হয়, তার গতিতে 5টা পরিবার শেষ। আমরা তার বিচার চাই এবং অনতি বিলম্বে এই 5 জনের মুক্তি চাই আমরা। এক একজনের 4-5টা ছেলে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আছে। এখন ওদের উপায় এদের জিম্মাদারটা নিব কেডা? আমরা এর জন্য আমরা এদের মুক্তি চাই, আর দালালের আমরা বিচার চাই সুস্থ। ওনারে যখন ধরছে তারপর থেকে আমগরে শুধু কল দিছিল যে তোরা টাকা পাঠাইলে আমারে ছাড়ি দিব। হ্যাঁ, পরে আমরা কইছি যে আমরা এত টাকা কই পামু। হেরা কইতেছে যে 27 টাকা থেকে 1 টাকাও কম হবে না। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। তারা আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এমনিতে যে স্থানীয় যে দালাল আছে শামু এবং তার যে ভাই মানিক, তাদের এটাই বক্তব্য। এটাই আমরা লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এটা উপজেলা প্রশাসন কতটুকু হেল্প করতে পারে এটা আপনারাও বোঝেন বিষয়টা। হ্যাঁ, সহযোগিতা চাওয়া হয় তাহলে যেটা যৌক্তিকভাবে করা যাবে সেটুকু নিশ্চয়ই আমি ডিসি স্যারের মাধ্যমে জানাবো। মন্ত্রণালয়ে সরাসরি যদি এক্সেস করতে হয় সেটা চিঠির মাধ্যমে জানাবো। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা, দালালের মাধ্যমে এই ধরনের কোনো প্রমাণ পেলে, অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের ফাঁদে পড়ে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। লিবিয়ার সেই ভয়াবহ বন্দি শিবির থেকে সন্তানরা জীবিত ফিরে আসবে, এখন শুধুই সেই অলৌকিক প্রতীক্ষায় প্রহর গুনছেন কুমিল্লার অসহায় স্বজনেরা। এসিটিভি নিউজ ডেস্ক।